আসানসোলের কবি, আমাদের গর্ব, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিনে আসানসোল পৌর নিগম পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায়কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা ভাগ্যবান যে নজরুল ইসলামের দেশে আমরা জন্মগ্রহণ করেছি। পথচলতি সমস্ত মানুষকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। অভিনন্দন জানাই আসানসোলে পৌর নিগমের আমাদের মেম্বার মেয়রিং কাউন্সিল গুরুদাস চট্টোপাধ্যায়কে, যার উদ্যোগে বারবার এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা বাংলাদেশে যারা বাস করি তারা জানি যে শ্রদ্ধা নিবেদন না করলে ভালোবাসা পাওয়া যায় না, শ্রদ্ধা পাওয়া যায় না। তা আমরা মানুষকে সেটাই শিখিয়ে দিয়ে যাওয়ার জন্য যত মনীষীর ফটো আছে, যত মনীষীর ছবি আছে বা মূর্তি আছে আসানসোল পৌর নিগমের মাধ্যমে আমরা সেই শ্রদ্ধাগুলো নিবেদন করার চেষ্টা করি। বাংলা নয়, সারা ভারতবর্ষের যে লেখনীর মধ্যেখান দিয়ে নজরুল তার বিকশিত ঘটিয়ে গিয়েছিলেন তা আজও অনস্বীকার্য হয়ে রয়েছে, এবং তাও আজও এক এমন পর্যায়ে গেছে যে রবি ঠাকুরের পরে যদি কোনো কবির নাম চর্চা করতে হয় ভারতবর্ষে নয়, সারা বিশ্বে বাংলা ভাষার মধ্যেখান দিয়ে, তাহলে কাজী নজরুল ইসলামের নাম রচনা করতে হয়। 1920 সালের পর তার বাল্য জীবন এবং ছাত্র জীবন এবং কষ্টের জীবন পের হয়ে যাওয়ার পরে আমরা দেখেছিলাম যে যখন 21 সালে বিদ্রোহী কবিতা লিখলেন, সারা ভারতবর্ষের মধ্যে আলোড়ন তৈরি করে ফেললেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা পড়ে নজরুলকে স্মরণ করতে বাধ্য হলেন, নজরুলের কথা ভাবতে বাধ্য হলেন। আমরা যখন দেখেছিলাম যে নজরুলকে যখন জেলে বন্দি করে নিয়ে গেল 23 সালে, এবং যখন হাঙ্গার স্ট্রাইক করলেন নজরুল জেলের বিভিন্ন অসুবিধা নিয়ে, তখন রবি ঠাকুর একটি মেল পাঠিয়েছিলেন পবিত্র সরকারের মাধ্যমে, এবং সেই পবিত্র সরকারের মাধ্যমে বলেছিল যে আজকে বাংলা সাহিত্যের তোমাকে প্রয়োজন আছে, ভারতবর্ষের তোমাকে প্রয়োজন আছে। সেই সময় পরাধীন ভারতবর্ষ ছিল। সেই পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করার মতন কবি সেদিনকে কিন্তু ছিল না নজরুল ছাড়া। তার কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে লাফিয়ে পড়তেন ভারতবর্ষের পরাধীন ভারতের স্বাধীন সৈনিকরা। আমরা দেখেছিলাম তার ছাত্র জীবন পুরুলিয়া থেকে সুদূর রানীগঞ্জ, রানীগঞ্জ থেকে মঙ্গলকোট, মঙ্গলকোট থেকে করাচি, করাচি থেকে আবার আসানসোল, আবার আসানসোল থেকে তিনি চলে গেলেন কলকাতায়। আমরা অনেক মহান মহান মানুষের আলোচনা শুনি। সেই আলোচনার মধ্যে মাঝে মধ্যে যখন দুঃখ বেদিত কথা আমরা শুনতে পাই, এবং কিছু কিছু কথা যখন আমরা নজরুলের জীবনের থেকে বাদ দিয়ে গিয়ে সেগুলো সংযোজন করে, তখন বড় দুঃখ লাগে। নজরুল ইসলাম সেই সময় 100 বছর আগে ভারতবর্ষের যে রাজনীতি ছিল, ভারতবর্ষের যে সামাজিক পরিস্থিতি ছিল, যা ভারতবর্ষের যা সামাজিক পরিবেশ ছিল, যে বর্ণ বিদ্বেষ ব্রিটিশ গভর্নমেন্ট জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে শৈলজানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে, যিনি আরেক আমাদের সাহিত্যিক, তাকে নিয়ে অন্ডাল গ্রামে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে বিষ্ণু মন্দিরের এবং অন্নপূর্ণা মন্দিরের সামনে বসে একসঙ্গে এক থালাতে দুজনে খেতেন, দুই বন্ধু। 100 বছর আগে সেই ব্রিটিশ গভর্নমেন্টের বর্ণ বিদ্বেষ এবং যে সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছিলেন তার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দেবার জন্য সেই কথা যদি সেই সময়কার মনীষীরা যদি তুলে ধরতেন, আমরা কিন্তু দেখতাম যে নতুন ভারতবর্ষ তৈরি হতো, বন্ধুত্বের ভারতবর্ষ তৈরি হতো। নজরুলের পরিবার সুদূর পাটনা থেকে এসে পুরুলিয়াতে বসে যে মসজিদের মুয়াজ্জিন থেকে আজকে সারা ভারতবর্ষের কবি হয়ে পদ্মভূষণ দিতে ভারত সরকার বাধ্য হয়েছিলেন তার লেখনীর জন্য, এবং পরবর্তীকালে নজরুলকে বাংলাদেশের মুজিবুর রহমান যখন নিয়ে চলে যায়, এবং বাংলাদেশের সব থেকে বড় উপাধি 21
ফেব্রুয়ারির সেই উপাধি নজরুলকে ভূষিত করেছিলেন, দিল্লিকে ভূষিত করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সেগুলো মানুষকে আজকে জানাতে হবে, আমাদের ছাত্র সমাজের কাছে সেগুলো তুলে ধরতে হবে। আমরা গৌরবান্বিত করি আমাদের এই চুরুলিয়ায় আসানসোল শিল্পাঞ্চলের এই অঞ্চলের মানুষ যে যারা এখানে জন্মগ্রহণ করেছে। আমরা একজন বিদ্রোহী করি যার প্রেরণায় নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে নজরুলের কবিতা পড়লে আমি অনুপ্রাণিত হই, আমি এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আরো বেশি আমি জেদ গ্রহণ করতে পারি। আমি আমার বক্তব্যকে আজকে দীর্ঘায়িত করব না। এখানে আমাদের উপস্থিত রয়েছেন দুর্গাস চট্টোপাধ্যায় রয়েছেন, আমাদের ববিতা দাস কাউন্সিলর রয়েছেন, আমাদের কল্লোল রয়েছে, আমাদের বাবলুদা রয়েছে, আমাদের তাপস ঘোষ রয়েছে, ভান্ডারী রয়েছে, কুতুবদা আছে। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং পথ চলতি মানুষকে বলবো আপনারা যত নজরুল সম্বন্ধে আসানসোলের মানুষকে অনুপ্রেরণা দিতে থাকবেন বা নজরুলের অনুষ্ঠানগুলোর মধ্যেখান দিয়ে আপনারা যত থাকবেন তত কিন্তু আসানসোল সমৃদ্ধ হবে, আসানসোলের মানুষ সমৃদ্ধ হবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। বাংলা পক্ষের কল্লোলকেও ধন্যবাদ জানাই। কালচারাল এমআইসি শ্রদ্ধেয় দুর্গাস চট্টোপাধ্যায় মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। এই মাত্র আমাদের মাল্যদান পর্ব শেষ হলো। সকালের যে মাল্যদান পর্ব, বিকেলবেলায় সন্ধ্যাকালীন যে অনুষ্ঠান রবীন্দ্রভবনে হবে, সেই অনুষ্ঠানে সবাইকে যোগদানের জন্য আবেদন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন ববিতা দাস, আছেন আমাদের বড়বাবু, আছেন কল্লোল থেকে আরম্ভ করে, ভান্ডারী থেকে আরম্ভ করে তাপস দা, কুতুবদা আছেন রবিদা থেকে বাংলা পক্ষের অক্ষয় আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই দিনে তারা এসছেন। আমাদের গর্ব যে আমরা আসানসোলে আজকের কবির পাদুকা আমরা মালা দিতে পেরে নিজেদিকে ধন্য মনে করছি, কারণ কবির জন্ম যেখানে হয়েছে সেটি হচ্ছে আসানসোল। তো আজকে সেই সময়ে যেসব শ্যামা সঙ্গীত থেকে আরম্ভ করে যেসব রচনা তার সৃষ্টি, সে সৃষ্টি আজও ভুলার নয়। একজন মুসলিম হয়, আজকে তো মানে বিদ্বেষের ভাব ছড়িয়ে উঠছে, কিন্তু তাদের জানা উচিত যে শ্যামা সঙ্গীত প্রায় অধিকাংশই তার লেখা। তো আজকের দিনে আমি আরও একবার বার্তা দিতে চাই যে এই শহরের লোককে যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সব ভাই ভাই। এই তার পরিকল্পনা ছিল এবং আগামী দিনে যে আগামী প্রজন্ম তারা যেন এই মন্ত্রেই উদ্বুদ্ধ হয়, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।